কখনো হয়নি। আজকে আইন শৃঙ্খলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে বিগত 3 বছরে আলম আজকে থেকে 1.5 বছর আগে তাকে কোনো উন্নয়ন করতে সক্ষম হয়নি। যে 2 টাকা তারা বলেছিল 10 টাকা চাল দেবে, সেই মোটা চালের দাম এখন 35 টাকা থেকে 40 টাকা। তাই আমরা 12 আমদানি বলা হয়, সেই 3 মাসে সেই 2 টাকা তারা বলেছিল 10 টাকা চাল দেবে, সেই মোটা চালের দাম এখন 35 টাকা থেকে 40 টাকা। তাই আমরা 12 আমদানি বলা হয়, সেই 3 মাসে সেই 3 কারণে আমরা 3টা নদীর পানি পাইনি। আজকে দেশনেত্রীর ডাকে আমাদের ডাকে বাংলাদেশে এলাকার উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে 2 দিন ব্যাপী আমাদের এই রোড বাস কর্মসূচি। এ প্রথম পর্বে ঢাকা থেকে আমরা যাত্রা শুরু করেছি সকাল 10টায়। এই রাস্তায় রাস্তায় জনতার ঢল নেমেছে, যেভাবে জনগণ নেমেছে রাস্তায় রাস্তায় সারা রাস্তা, এবং গাড়িতে আমরা সেখানে আসতে আসতে দেরি হয়েছে আমাদের। আজকে এটাই প্রমাণ করছে জনগণ এই সরকার থেকে প্রত্যাখ্যান করেছে। জনগণের এই ধন প্রমাণ করে জনগণ আজকে এই সরকারের হাত থেকে নিস্তার পেতে চায় এবং চায় এই অবিলম্বে এই সরকার পদত্যাগ করে তৎপর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং তার মাধ্যমে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যারাই নির্বাচিত হয়ে আসবে তাদের হাতে দেশের দায়িত্ব যেন অর্পিত হয় এবং তারা যাতে দেশের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে, সেটাই আজকে দেশের মানুষের প্রত্যাশা। তার কারণ 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন ছিল একটি পাতানো একটি সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে অনেক যে ওয়াদাগুলো করেছিল, কোনো ওয়াদা তারা পূরণ করে নাই। জনগণকে দেওয়া কোনো ওয়াদা তারা রক্ষা করে নাই, যার ফলে আজকে জনগণ এই আওয়ামী লীগ সরকারের উপর থেকে ফিরিয়ে দিতে অতিষ্ঠ। শুধু পরেই নেয় ওয়াদা পূরণ, তাই নয়, বরং উল্টো আজকে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে, আর অন্যদিকে সরকার প্রতিনিয়ত গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এই সরকার যেখানে কৃষক ভাইদেরকে দেওয়ার কথা দিয়েছিল, তারা ক্ষমতায় গেলে কৃষি উপকরণের মূল্য হ্রাস করবে, বিনামূল্যে সার দেবে। সেখানে দেখা যাচ্ছে উল্টো জিনিস, সেখানে কৃষি উপকরণের দাম বেড়েছে এবং সারের দাম বিনামূল্যে না দিয়ে আরো কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে আমাদের সময় তুলনায়। আমাদের সময় যেখানে 1 বস্তা ইউরিয়া সারের দাম ছিল 260 টাকা, সেখানে এখন আওয়ামী লীগ সরকারের আমলে 1 বস্তা ইউরিয়ার সারের দাম হয়েছে 1060 টাকা। এইভাবে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আর কৃষক আজকে ধানের দাম পায় না, কৃষক আজকে পাটের দাম পায় না, অথচ কৃষক এই ধান ফলায় বেশি দামে কৃষককে চাল কিনে খেতে হয়। কৃষক আজকে খাদ্য উৎপাদন করে, কিন্তু তারা পেট ভরে খেতে পায় না। এই হলো অবস্থা দেশের। দেশের অবস্থা অত্যন্ত খারাপ। এই ছেলেপেলেরা আজকে দেখে ঠিক মতো লেখাপড়া করতে পারছে না, একে তো বিদ্যুৎ পায় না, তারপরে শিক্ষা উপকরণ প্রতিটি জিনিসের মূল্য অনেক বেড়ে গিয়েছে। সেজন্যই আজকে ছেলেমেয়েরা স্কুলে ঠিক মতো লেখাপড়া করতে পারছে না, গরিব মানুষের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। তাই এই সরকারের হাতে কারোই কোনো উপকার হয়নি, কল্যাণ হচ্ছে না, বরং মানুষ দিন দিন কষ্টের মুখে দিন কাটাচ্ছে। সেজন্যই আজকে সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। দেখেছে আওয়ামী লীগের ওই জোট ছাড়া অন্যান্য সকল দল
এক হয়েছে এবং তাদের দাবি একটাই যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং তাদের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই যে নির্বাচন কমিশন নিয়ে যে খেলা খেলছে তারা, যে বাহানা করছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এই যে সব জনগণকে ভাওতা দেওয়ার একটা ভাওতা দেওয়া তৈরি করেছে। আসলে নির্বাচন কমিশন কিছু নয়। যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয় তাহলে নির্বাচন কমিশন কোনোদিনও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে না। আর আওয়ামী লীগ সরকারের অধীনেও কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হয় নাই, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারে নাই, এখনো নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। যার জন্যই এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। তারা বলতে চায় যে বলে যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন না করলে বিএনপি ভুল করবে। আমি আওয়ামী লীগকে বলতে চাই, যদি আপনারা আপনাদের সরকারের অধীনে নির্বাচন করেন আপনারা মস্ত বড় ভুল করবেন, কারণ দেশের মধ্যে একটা অশান্তির বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, যেটা মানুষ চায় না। মানুষ কি চায় আপনারা দেখেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, যেটা আপনারাও দাবি করেছিলেন এবং শুধু দাবি করেননি, অনেক বিশৃঙ্খলা করেছিলেন এই দেশে, অনেক অরাজকতা করেছিলেন, অশান্তি, অনেক মানুষ হত্যা করেছিলেন এই নির্দলীয় নিরপেক্ষ সরকার। সেজন্য আমরা এই নির্দলীয় নিরপেক্ষ সরকার সংসদে আইন পাস করে সংবিধানে সংযোজন করেছিলাম। তাই আজকে আপনারা কোর্টের দোহাই দেয়, কিন্তু কোর্ট এখনো পুরো পূর্ণাঙ্গ রায় দেয় নাই এবং সেখানে যতটুকু দিয়েছে তার মধ্যে পরিষ্কারভাবে বলেছে আরো 2টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। সেই জন্যই বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে কোর্টও সেটা বলেছে। তাই আওয়ামী লীগের এই ভাওতাবাজি মিথ্যাবাজিতে আজকে দেশ শেষ হয়ে গেছে। আপনারা যদি সত্যিকারে বাঁচতে চান আপনারা তাহলে রুখে দাঁড়াতে হবে এই সরকারকে। এই সরকার দেশের জন্য, মানুষের জন্য, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক এবং সরকারি অফিসার কারোর জন্যই কিছু করছে না, কিন্তু পক্ষান্তরে একটি দেশকে খুশি করার জন্য সব উজাড় করে দিয়ে দিচ্ছে। এইভাবে নিলে দেশের সার্বভৌমত্ব থাকবে না, নামমাত্র বাংলাদেশ থাকবে, কিন্তু সমস্ত নিয়ন্ত্রণ করবে অন্য দেশ, সেটা আমরা হতে দিতে পারি না। সেজন্যই আমরা বলতে চাই যে আসুন, আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আজকে অনেক দল একসঙ্গে আমরা হয়েছি এবং ইনশাআল্লাহ জনগণ আমাদের সঙ্গে হয়েছে। এই পথসভা তার প্রমাণ করে বেশি, আর পথসভা তার প্রমাণ করে বিশাল পথসভা এই মাস দুপুরে হয়েছে এবং এই খোরশেদের নেতৃত্ব হয়েছে। গতবার নির্বাচিত করেছিলেন ঠিকই, কিন্তু চুরি করে কারচুপি করে তাকে হারানো হয়েছে। সে আপনাদের ভোটে জিতেছে, কিন্তু কারচুপি করে হারানো হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সংগঠনকে আরো জোরদার করবেন, আগামী নির্বাচনে অবশ্যই জিতে নিয়ে আসবেন। একবার ব্যক্ত করে আপনাদের সকলকে এই রোড বাসের কর্মসূচিতে শরীর হওয়ার জন্য আগামীকাল চট্টগ্রামে আমাদের মিটিং রয়েছে, 1 শ্রেণীতে মিটিং রয়েছে। রোড বাস কর্মসূচিতে আপনাদের আমন্ত্রণ রইল। চট্টগ্রামে আপনারা যে পারেন, যতজন পারেন যাবেন, সে কর্মসূচিতে শরীর হবেন। এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।